আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 38 হাফ সাইজের একটি আস্তর ব্লাউজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। ব্লাউজের লেন্থ হচ্ছে 16, বডির লুজ হচ্ছে 38 হাফ, কোমরের লুজ হচ্ছে 31 হাফ, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 15 হাফ, হাতার মুখ হচ্ছে 9.5, গলার ডিপ হচ্ছে 4.5 বাই 4.5, কোমরের ফিতা হুক হবে। আমরা ব্লাউজটি সেলাই করার জন্য আস্তরের কাপড় নিয়েছি 1.5 গজ, 2 হাত বহরের 1.5 গজ কাপড়, যেহেতু এটি 3/4 হাতা। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আমাদের কাটিং এর সুবিধার্থে। আপনারা কাপড়টিকে এইভাবে ধরে সর্বপ্রথম এইভাবে 2 ভাঁজ দিয়ে নেবেন। প্রয়োজনে কাপড়টি যদি কুচকানো থাকে অবশ্যই আয়রন করে নেবেন। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগ দিব, ব্যাক পার্ট কাটিং করব আমরা। ব্যাক পার্ট যেহেতু আমাদের নাট হবে ওই জন্য আমরা সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি পরিমাণে নিয়েছি। ব্লাউজের লেন্থ হচ্ছে 16, আমরা 16তে দাগ দিয়ে দিব। গলার ডিপ হচ্ছে 4.5 বাই 4.5, আমরা 4.5 বাইয়ে দাগ দিয়ে দিলাম। শোল্ডার হচ্ছে 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5, শোল্ডারের 2 ভাগের 1 ভাগ বডির মোড়া নামবে, আমরা এখানে 6.5 দাগ দিয়ে দিলাম। এরপর আমরা মার্জিন গুলো টেনে নেব। শোল্ডার হচ্ছে 13কে যদি আমরা 2 ভাগ করি হচ্ছে তাহলে 6.5, আমরা 6.5 দাগ দিয়ে দিলাম। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম, এখানেও আমরা 3.5 দাগ দিয়ে দেব। এখানে আমরা 6.5 শোল্ডারে দাগটা দিয়ে দিব। আবার আমাদের বডি হচ্ছে 38 হাফ, 38 হাফকে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 থেকে 1 পয়েন্ট বেশি, 9.5 থেকে 1 পয়েন্ট বেশি। আমাদের কোমরের লুজ হচ্ছে 31 হাফ, 31 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 থেকে 1 পয়েন্ট কম, 8 থেকে 1 পয়েন্ট কম। টিকিনের কাপড় নিব আমরা 1 ইঞ্চি, এখান থেকে আমরা টিকিনের দাগটি দিয়ে দিব 4 ইঞ্চি পরিমাণে। এরপর আমরা স্কেল দিয়ে এভাবে সুন্দর করে একটি দাগ দিয়ে দিব প্রথমে। এরপর আমরা এখানে এভাবে টিকিনের দাগটি দিয়ে দিব। এখানে আমাদের টিকিনটি আমরা নিয়েছি 6 থেকে 2 পয়েন্ট বেশি, নিচ থেকে 6 পয়েন্ট 2 পয়েন্ট উপরে আমরা আমাদের এই টিকিনটি দিয়েছি মিডল সেন্টার। এখন আমরা আমাদের মার্জিন গুলো টেনে নিব। এরপর আমরা শেপ কাট দিয়ে সাইডের যে শেপটি আমরা এটি দিয়ে দিব। শেপ কাটটি এভাবে বসাবেন এবং আমরা এখন মোড়া শেপটি দিয়ে দিব। এখানে আমাদের শোল্ডারের যে দাগটি আমরা দিয়েছি এখানের সাথে এই বডির পাশ থেকে 1.5 ইঞ্চি দূরত্বে আপনারা শেপ কাটটি বসিয়ে এরপরে এইভাবে দাগটি দিয়ে দিবেন। এরপর আমরা বাকি শেপটুকু হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিব। আমাদের ব্লাউজের গলা হচ্ছে গোল গলা, আমরা গোল গলাটি অ্যাড করে নিব। যারা নতুন অবশ্যই আপনারা গলাটি আগে অ্যাড করে নেবেন। এই সাইজের ব্লাউজ যদি হয় আপনারা এই মাপে কাটবেন, ইনশাআল্লাহ আপনাদের ব্লাউজগুলো সুন্দরভাবে ফিটিং থাকবে। আমাদের ব্যাক পার্ট সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা গলা থেকে কাটিংটি শুরু করব। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা
কাঁধের সেলাইয়ের কাপড়টি আলাদা করে নিয়ে নিব 1/2 ইঞ্চি পরিমাণ। এভাবে আপনারা অ্যাঙ্গেলে দাগ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে আলাদা করে নিয়ে নেবেন। আমরা যে সিস্টেমে কাটিংটি করছি, আশা করছি ইনশাআল্লাহ যদি আপনারা এই সিস্টেমে কাটিং করেন আপনাদের কোনো অবজেকশন বা কোনো রিপোর্ট আসবে না, আশা করি ইনশাআল্লাহ। এখানে আমরা সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব। এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব। আমাদের এখন এই সাইডটি কিন্তু খোলা, যেহেতু আমাদের সামনের সাইড খোলা থাকবে, ওই জন্য আমরা এই পাশ থেকে আমাদের সামনের পার্টটিকে কাটিং করে নেব। আমরা ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে নেব। আমাদের এখানে কাছাটি অনেক মোটা, ওই জন্য আমরা এটা কাটিং করে ফেলে দিব। আমরা ব্যাক পার্ট থেকে 1.5 ইঞ্চি পরিমাণে সামনের পার্ট লম্বা দিকে বাড়তি নেব নিচে। আপনারা ভালো করে ফলো করবেন আমরা কিভাবে কাটিংটি করছি, যেন কোনো প্রকারে আপনাদের ভুল না হয়। এখানে আমরা অবশ্যই বাড়তিটি নিয়ে নেব এবং পাশে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সাইডের কাপড়টি সামনের পার্টে বাড়তি নিয়ে নেব। ব্যাক পার্ট থেকে আমরা যে কাপড়টি বাড়তি রেখেছিলাম ব্যাক পার্টের, ওই কাপড় থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি রাখবেন সামনের পার্ট। এরপর আপনারা শেপ কাট দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিবেন। এটি আমরা আপনাদের কাটিং এর সুবিধার্থে আপনাদেরকে এই প্রসেসিং গুলো দেখাচ্ছি। আমাদের সামনের পার্টের আর্ট করা শেষ, আপাতত এখন আমরা কাটিংটি করে ফেলবো। এখানে আমরা সাইডের যে টিকিনটি হবে এই টিকিনের চিহ্নটি এভাবে দিয়ে দিব। আমরা যে সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি ইনশাআল্লাহ আপনারা এই সিস্টেমে কাটিং করবেন। এরপর আমরা এখানে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি 1 পয়েন্ট ব্যাক পার্ট থেকে। আমরা আপনারা একটু ভালো করে ফলো করেন। আমাদের এখানে আমরা 1 পয়েন্ট এই ব্যাক পার্ট থেকে 1 পয়েন্ট কাপড় বাড়তি সামনের পার্ট বাড়তি রেখে কিন্তু আমরা বাকি কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি। এখন আমরা আমাদের বডির মোড়ার যে তাল পাটটি এটি কেটে নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমরা কতটুকু পরিমাণে কাপড়টি কেটে ফেলছি। এখন আমরা আমাদের সামনের পাটের যে টিকিনের দাগটি দিয়ে দিব। উপর থেকে আমরা নামিয়েছি মিডল সেন্টার 9, আর পাশ থেকে আমরা মিডল সেন্টার নিচ্ছি 4.5। পাশ থেকে আমরা মিডল সেন্টারটি নিয়েছি 4.5, আর উপর থেকে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে টিকিনের মিডল সেন্টারটি নিয়েছি 9। এরপর আমরা এইভাবে দাগটি দিয়ে দিব প্রথমে, এরপর এটি টেনে নেব, এরপর আমরা মোড়ার টিকিনের দাগটি টেনে নেব, এরপর আমরা সাইডে যে টিকিনটি সেটির দাগটি টেনে নেব। এরপর আমরা টিকিনগুলো এভাবে সুন্দর করে দিয়ে দিব। টিকিনগুলোর দূরত্ব অবশ্যই কমপক্ষে 2 ইঞ্চি পরিমাণ হতে হবে। আমাদের গুলো 2.5 পরিমাণ আছে, আপনারা এই পরিমাণে অবশ্যই টিকিনগুলো দিয়ে দিবেন। প্রত্যেকটা টিকিন যেন আপনাদের 2.5 ইঞ্চি পরিমাণ থাকে। এরপর আমরা প্রত্যেকটা টিকিনের এখানে এভাবে চিহ্ন দিয়ে দিব। আমাদের সামনের পার্টের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা আমাদের এখান থেকে হাতটি কাটিং করে নেব।
আমরা হাতের সেলাইয়ের মুখের সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, যেহেতু আমাদের হাতার মুখটি নাট হবে ওই জন্য। আমাদের হাতার লেন্থ হচ্ছে 15 হাফ, আমরা 15 হাফের দাগটি দিয়ে দিব। এরপর আমরা মোড়ার ডাউন দিব 2.5 ইঞ্চি, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। ব্লাউজের ক্ষেত্রে 2.5 ইঞ্চি মোড়ার ডাউনটি দিবেন। এরপর আমরা আনমোড়ের মাপটি নিব 15.8। হাতার মুখ হচ্ছে 9.5, 9.5কে যদি আমরা 2 ভাগ করি, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5, 5 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে আমাদের শেপটি দিয়ে দিব। এভাবে শেপ কাটটিকে বসিয়ে সুন্দর করে আপনারা শেপটি দিয়ে দিবেন। অবশ্যই আপনারা মোড়াটি কাটিং করার আগে অবশ্যই ভাবে মার্কা করে নেবেন। ব্লাউজের ক্ষেত্রে আপনারা এইভাবে একটু গভীর শেপ দিয়ে এরপরে আপনারা হাতার মোড়াটি কাটিং করবেন। সাইডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেব। বাড়তি কাপড়টুকু অবশ্যই কেটে ফেলে দিতে হবে। আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব, এই পাশে একটা চিহ্ন দিয়ে দিব এবং এখানে একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা হালকা 2 পয়েন্ট পরিমাণ হাতার তালপাটটি কেটে নিব। ব্লাউজের ক্ষেত্রে হাতার তালপাটটি বেশি কাটার প্রয়োজন নেই, 2 পয়েন্ট পরিমাণ কেটে ফেলে দিবেন। যেহেতু আমরা এখানে অলরেডি একটু শেপ গভীরভাবে দিয়ে দিয়েছি, ওই জন্য আপনারা হাতার এই তালপাটটি 2 পয়েন্ট পরিমাণ শেপ দিয়ে দিবেন। আমাদের হাতাটিও কাটিং করা শেষ। এখন আমরা মূল যে কাপড়টি, ওই কাপড়টি আমরা বিছিয়ে আমাদের মূল কাটিংটি করে নেব। এটি হচ্ছে আমাদের শাড়ির কাপড়, মেইন পার্ট। আমরা এই পার্টটার উপরে আমাদের আস্তরগুলো বসিয়ে আমরা আমাদের কাটিংটি শেষ করব। সর্বপ্রথম আমরা আমাদের ব্যাক পার্টটিকে বিছিয়ে আমরা আমাদের মেইন পার্টটি কাটিং করে নেব। আপনারা যখন মেইন পার্টটি কাটিং করবেন, অবশ্যই আপনাদের এই আস্তরের কাপড়ের আস্তরের মাপ থেকে সব পাশে আপনারা 2 পয়েন্ট করে পরিমাণ বাড়তি করে কেটে রাখবেন, যেন আস্তরটি ফিটিং করার পর মেইন পার্টটি শর্ট না হয়। বাড়তি যে কাপড়টি থাকবে ওইটা আপনারা ফিটিং করার পর বাড়তি কাপড়টুকু আপনারা অবশ্যই কেটে ফেলে দিবেন। আমাদের ব্যাক পার্টের মেইন পার্টটি নেওয়া শেষ। এখন আমরা সর্বপ্রথম আগে হাতার কাপড়টি নিয়ে নেব। আমাদের হাতার মেইন পার্টটিও নেওয়া শেষ। এখন আমরা আমাদের সামনের মেইন পার্টটি কাটিং করে নেব।
ব্যাক পার্টের মতো আমরাও সামনের পার্টটিকে সেম ভাবে কাটিং করে নেব। অবশ্যই আপনারা সাইডে এবং এই মোড়ার সাইডে এবং কাঁধের এখানে এবং গলার পাশে কমপক্ষে 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু আপনারা কাটিংটি করবেন। আমাদের ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ, আশা করছি সকলেই বুঝেছেন। যদি এরপরও কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।